নমস্কার, কেমন আছেন সবাই? তুলসীর সাত কাহনে আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে শনিবার, তাই আমাদের হাফ স্কুল। আর যেহেতু স্কুল সকালে হচ্ছে, সেই জন্যে অনেকটা সময় পাচ্ছি, তো আগে আগে চলে এসেছি। আর এদিকে আবার বিকালে টিউশনও নেই, চাপ কম। তাহলে কি করব? এবার একটু আরামই করি। চলে গেলাম নিচে। আর আগেই আপনাদের দেখিয়েছি যে কম বেশি কিছু গাছ আমাদের বাড়ি আছে। তার মধ্যে একটা আম গাছ, একটা কাঁঠাল গাছ, একটা নারকেল গাছ, সেই সঙ্গে আছে একটা পেয়ারা গাছ। আর জানেন, এই পেয়ারা গাছটা ছাদে ছিল, একটা ফিল্টারে, মাটির ফিল্টারে। তো যেহেতু গাছ বড় হচ্ছে, শিকড়ও ছড়াচ্ছে, তো মাটির ফিল্টারটা যায় ভেঙে, তারপরে গাছটাকে নিচে এনে আবার বসানো হয়। আর এই পেয়ারাটা পেকে গেছে, এটাই হচ্ছে লক্ষ্য। আর এই পেয়ারার পেছনে আবার একটা গল্প আছে। সেটা হচ্ছে, পিছনের বাড়ির মিঠাই কোনোভাবে পেয়ারাটা দেখেছে। দেখার পরে ওদের বাড়ি আছে পাখি, পাখির জন্যে পাকা পাকা পেয়ারা বাজার থেকে নিয়ে আসে। এবার আমায় বলছে, ও দিদিমণি ঠাম্মি, তোমার এই পেয়ারাটার বদলে আমি তোমাকে আরও 3টে পেয়ারা দেব, তুমি আমাকে এই পেয়ারাটা দাও। এবার এই কথা বলার পরে সেই পেয়ারাটা তো আমি একা একা খেতে পারি না, তো পেয়ারাটা পাড়ার পরে ওকে ডাকলাম। আর আমি খুব ভালো করেই জানি যে ও পেয়ারা মাখা খেতে ভালোবাসে, কারণ আগে আমাদের বাড়ি খুব আসতো, কিন্তু এখন স্কুলে পড়ে, সময় পায় না, যার জন্যে আসে না। আর ওর পছন্দের তালিকাও এখন আমাদের কাছে ছোট হয়ে যাচ্ছে। যাই হোক, পেয়ারাটা মাখা যে পছন্দ করে এটা কিন্তু জানি। তো ডাকলাম, আসলো। এবার দুজনে গল্প করতে করতে পেয়ারাটা কেটেও নিলাম। এবার সেই সঙ্গে হামানদিস্তায় কিছুটা ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে একটু থেতো করে নিলাম। থেতো করে নিয়ে পেয়ারার মধ্যে দিয়ে তার সঙ্গে দিলাম একটু কাসুন্দি আর একটু টমেটো সস। এবার পেয়ারাটা ভালো করে মেখে নিলাম। আর পেয়ারাটা মেখে সত্যি খুব সুন্দর স্বাদ হয়েছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। কিন্তু মিঠাই ঝাল একটু কম খায়, তো তাই ওর কাছে একটু ঝাল ঝাল লাগছিল, কিন্তু খুব ভালো হয়েছিল। যাই হোক, এবার পেয়ারা মাখা খাবো। ব্লগটি শেষ করছি। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন। ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।